কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়, স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতায়। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিকালে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 12:30 থেকে বেলা 12টা পর্যন্ত সদর উপজেলার আশিপুর বাইপাস এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে একই দাবিতে এদিন বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে পরে সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের আক্ষেপ কোটার কারণে দেশ সেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। পরিশ্রম আর মেধার অবমূল্যায়ন হচ্ছে এই কোটার মাধ্যমে। যদি 70% পুরোটাই ফিল আপ করে ফেলে, 52% তো গেল তারপর যদি বাকি 20% জায়গাটা কোথায় থাকে? আমরা 18 সালে যে পরিপত্র আছে সেই পরিপত্র মানে বাতিল করা যাবে না, এটা বহাল রাখতে হবে। মেধার ভিত্তিতে নিয়োগ হবে সকাল চাকরিতে, এটাই হচ্ছে আমাদের সহজ দাবি। আমরা সকল প্রকার কোটা বৈষম্য থেকে মুক্তি চাই এবং মেধাবীরা তাদের যোগ্য স্থানে যায় সেটাই। দাবি আদায়ে ময়মনসিংহ নগরী টাউন হলে অবস্থান কর্মসূচি পালন করে চাকরিপ্রার্থীরা। এই সময় উচ্চ আদালতের বহাল রাখা রায় প্রত্যাহার করে সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবি জানান তারা। স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ, স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণ অস্ত্রের গর্জন, স্বাধীনতা কি অর্থের লোভে দিবে। কোটা বাতিলের দাবি না আদায় হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাধারণ শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পাশে দাঁড়িয়ে যান। অনেক শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠি আঘাতে আহত হয়েছেন।